বিএনপির কিছু করাপ্ট পলিটিশিয়ান যাদের নাম সমাধান না হলে আমরা একে একে সবার নাম এক্সপোজ করব। কোন কোম্পানির কোন পদে থেকে কে কত টাকা মাসিক বাটোয়ারা নিচ্ছেন, কোন কোম্পানির হয়ে বরকন্দাজি করতেছেন, সচিব সরাচ্ছেন, ডিটিসি চেয়ারম্যান সরাচ্ছেন, কত টাকার বিনিময়ে কাকে কোথায় অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, এগুলো সবই কিন্তু আমরা জানি। কিভাবে পুরো জ্বালানি খাতকে ওভারহলিং করা দরকার, এই যে পুরো প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া ষড়যন্ত্র চলছে, এইটা বাংলাদেশের জন্য ভালো হবে না। একটা সংকটের কথা চিন্তা করেন, সিম্পলি যদি কোম্পানিটা তার সুইচটা টার্ন অফ করে দেয়, আপনি কি করতে পারবেন? একটা প্রাইভেট সেক্টর কোম্পানিতে কুইক রেন্টালে আমরা কি করতে পারছি? গত এত বছর ধরে এই মাফিয়াগিরি চলছে আমার বিদ্যুতে। অথচ দেখেন আমাদের এই হাসিনা রেজিম আমাদেরকে বলেছে আমাদের নাকি 29,000 মেগাওয়াট ক্যাপাসিটি আছে বিদ্যুতে। তো সেই বিদ্যুৎটা কোথায় আমরা দেখতে পাচ্ছি না। তো 4,000 ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বাদ দিলেও তো আমার 25,000 মেগাওয়াট প্রডিউস হওয়ার কথা, হচ্ছে কোথায়? 14 থেকে 15,000 মেগাওয়াটের বেশি উৎপাদন হচ্ছে না। এবং অনেকেই ধারণা করছেন এই সংখ্যাটাও মিথ্যা। আমাদের জেনুইন প্রোডাকশন ক্যাপাসিটি 12 থেকে 13,000 এর উপরে হওয়ার কথা না। তা না হলে যে লেভেলের আপনার ঘাটতি হচ্ছে, লোডশেডিং হচ্ছে, এই অঙ্কের সাথে এটা মিলছে না। তাই আমরা বোধ করছি এই যে জ্বালানি খাত নিয়ে যে চক্রান্ত শুরু হয়েছে, এসালামের মতো নতুন নতুন অলিগার্ক এবং বাংলাদেশ সরকারি দলের ক্রিমিনাল পলিটিশিয়ানরা মিলে যা করছেন, ঠিক একইভাবে আওয়ামী আমলের পলিটিশিয়ান, কিছু করাপ্ট ক্রিমিনাল আমলা এবং হচ্ছে রাজনীতিবিদ সবাই মিলে যেভাবে অলিগার্কি করে কুইক রেন্টাল করেছেন, বিদ্যুৎ খাতকে বেঁচে দিয়েছেন বাংলাদেশের জনগণকে সফরেন ক্লজ রেখে, ঠিক একইভাবে বিএনপির কিছু করাপ্ট পলিটিশিয়ান যাদের নাম সমাধান না হলে আমরা একে একে সবার নাম এক্সপোজ করব। কোন কোম্পানির কোন পদে থেকে কে কত টাকা মাসিক বাটোয়ারা নিচ্ছেন, কোন কোম্পানির হয়ে বরকন্দাজি করতেছেন, সচিব সরাচ্ছেন, ডিটিসি চেয়ারম্যান সরাচ্ছেন, কত টাকার বিনিময়ে কাকে কোথায় অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, এগুলো সবই কিন্তু আমরা জানি। সব জানি আমরা। সিম্পলি বাধ্য করবেন না এগুলো এক্সপোজ করতে আপনাদের চরিত্র। জাস্ট ম্যাটার অফ টাইম। সংশোধন হন, দেশে ব্যবসা করেন, আমাদের কোনো আপত্তি নাই। বেসরকারিকরণে করেন, কোনো সমস্যা নাই। দেশের স্বার্থ মাস্ট কাম ফার্স্ট। আপনারা স্লোগান দিয়েছিলেন, এভিবারের একটা স্লোগান চুরি করে সবার আগে বাংলাদেশ। যে স্লোগানটা চুরি করছেন কিন্তু আমল তো করেন না। আমরা দল ছোট হইলেও কিন্তু আমাদের স্লোগানের উপর কিন্তু আমরা আমল করতেছি, সবার আগে বাংলাদেশ। অতএব দয়া করে যে স্লোগানটা চুরি করে দিয়েছেন আমাদের কাছ থেকে, ওইটার উপর আমল করেন। লেখা রাখছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু দেখতেছি সবার আগে লুটপাট তন্ত্র করছেন। 6 মাসের ভিতরে এত বড় বড় লুটের পরিকল্পনা আপনারা কিভাবে করতে পারলেন? গণ অভ্যুত্থানে রক্ত ভুলে গেলেন, শত শত শহীদদের আত্মত্যাগ ভুলে গেলেন। কেন এই দেশের তরুণ রক্ত দিয়েছিল? এই লুটপাটের বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আপনাদেরকে?